রোমাঞ্চের খোঁজে পাহাড়ি পথে হেঁটে চলার নামই ট্রেকিং। আর যে কোনো ট্রেকারদের কাছেই স্বপ্নের গন্তব্য হলো জংরি গোয়েচালা ট্রেক, ভারতের অন্যতম কঠিন ট্রেকগুলির একটি। পাহাড় আমাকে আশ্চর্যজনকভাবে বরাবরই টানে, এবং এই টানেই ব্যস্ততম শহর কলকাতা থেকে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা ছেড়ে আমরা 7 জন রওনা দিলাম পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার বেস ক্যাম্প গোয়েচালা পৌঁছবো বলে, পাহাড় চড়বো বলে। শুনেছি স্বর্গ নাকি খুব সুন্দর, আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আরো মানে সুন্দর আছে বলে এটা আমার মনে হয়। আজ থেকে কয়েকটা এপিসোডে তোমাদের জন্য আনবো এই ট্রেকের ডিটেল ভিডিও, আর সকলের সুবিধার্থেই যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাই স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থেকো অ্যান্ড স্টে টিউন টু আওয়ার চ্যানেল ট্রাভেল অ্যাক্রস। অনেক প্ল্যানিংয়ের শেষে, অনেক দিনের প্ল্যানিংয়ের শেষে যখন ফাইনাল ডেটা চলে আসে তখন যে কী লেভেলের এক্সাইটমেন্ট হয় সেটা বলে বোঝানো যায় না। আজকে আমাদের এই জার্নির শুরু, আমাদের মোস্ট অ্যাওয়েটেড, আমাদের ড্রিম প্লেস গোয়েচালা ট্রেক। রওনা দেওয়ার পথেই বাদ সাধল বৃষ্টি। গুগলে একটানা বৃষ্টির পূর্বাভাস দেখে ও পাহাড়ে বৃষ্টির কারণে ধস নেমে NH10 বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে আমরা বেশ চিন্তিত। এক রাশ চিন্তা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা শিয়ালদা থেকে রাত 10টা 5-এর দার্জিলিং মেল। আমাদের দলের বাকিরা বাদে 4 জনের সঙ্গে স্টেশনে গিয়ে আলাপ হলো। ট্রেকিংয়ের মজা এটাই, নতুন কিছু মানুষের সঙ্গে মিশে সকলেই একই টার্গেট নিয়ে নতুন কিছু দেখার আনন্দে এগিয়ে যাওয়া। পরদিন সকালে উঠে ওয়েদারের আপডেট নিতে জানালার পাশে গিয়ে দেখা গেল আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির ছিটে ফোঁটা নেই। দরজার পাশে দাঁড়িয়ে দেখা সুন্দর চা বাগান, পাশে আনারসের ক্ষেত আমাদের যেন বলে উঠল ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। যে কোনো ট্রেকিংয়েরই প্রথম এবং প্রধান নিয়ম হলো লাগেজ ভারী না করা, মিনিমাম কিন্তু প্রয়োজনীয় জিনিস ক্যারি করা। ফলে আমরাও সেই নিয়ম পালনের ব্যতিক্রম হলাম না। আনন্দ আর উত্তেজনা মেশানো জার্নি শুরু হলো আমাদের। অবশেষে সকাল 9:30টায় পৌঁছলাম NJP স্টেশন। ওয়েটিং রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজ যেতে হবে 160 কিলোমিটার পথ পেরিয়ে সিকিমের প্রাচীন রাজধানী ইউকসাম। NJP স্টেশন থেকে ব্রেক জার্নি করে পৌঁছতে হয় ইউকসাম। NJP টু জোরথাং পার হেড 350 থেকে 400 টাকা এবং জোরথাং টু ইউকসাম পার হেড 250 থেকে 300 টাকা। তবে আমরা NJP থেকে গাড়ি প্রি বুকড করেই রেখেছিলাম, যার ভাড়া একটা সাইডে পড়েছিল প্রায় 7,000 টাকা মতো। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন রওনা হচ্ছি ইউকসামের দিকে। ইউকসাম থেকে আগামীকাল থেকে আমাদের ট্রেক শুরু হবে। 8 দিনের হাঁটা পথ, প্রায় 95 কিলোমিটার আমরা হাঁটবো। এই আমাদের গাড়ি, আমরা সবাই উঠে পড়েছি, লাগেজ উপরে উঠে গেছে। গাড়ি ছুটে চলল NJP ছাড়িয়ে সেবক রোডের দিকে। আর সকাল সকালই গুড নিউজ পেলাম যে NH10 খুলে দেওয়া হয়েছে, কাজে সেই পথ ধরেই যেতে পারবো আমরা। ফোনে জানালেন বসন্তজি। বসন্তজি হলেন বসন্ত অ্যাডভেঞ্চার্সের ফাউন্ডার, যারা দায়িত্ব নিয়েছিলেন আমাদের এই সম্পূর্ণ ট্রেকের। ইউকসাম টু ইউকসামের প্যাকেজ বুক করে নিয়েছিলাম আমরা। বসন্ত অ্যাডভেঞ্চার্সের সাথে এক্সপিরিয়েন্স আমাদের এক কথায় পারফেক্ট। ভিডিওগুলোতে সবই শেয়ার করব, তোমরা দেখতে থেকো, আর ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুকনা ফরেস্ট, বালাসন নদী সব দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা।
পথে পড়ল দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে সংযুক্তকারী বিখ্যাত করোনেশন ব্রিজ, যা ব্রিটিশ আমলে তৈরি একটি অসাধারণ নিদর্শন। আমরা চলে এলাম করোনেশন ব্রিজ, ঐতিহাসিক করোনেশন ব্রিজ আমরা ক্রস করছি। এই ব্রিজ থেকে ডান দিকের রাস্তা চলে যাচ্ছে ডুয়ার্স। উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পরই আমরা এখানে এসেছি। রাস্তা সবে খুললেও ধসের চিহ্ন দেখতে দেখতেই গাড়ি আস্তে আস্তে এগোতে থাকলো। এই বছর বৃষ্টির মরশুম অনেকটাই লম্বা ছিল। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। আমাদের এই ট্রিপে আসার দিনগুলো যতই এগিয়েছে, বৃষ্টির এই ক্ষয়ক্ষতির পরিমাণ পাহাড়ে ততই বেড়েছে। ফলে ট্রেকিংয়ে আসার এই ভ্রমণ পরিকল্পনা নিয়ে আমরা প্রচণ্ড টানাপোড়েনেই ছিলাম। আর এখানে এসেও তিস্তা নদীর ভয়াবহ রূপ, এদিক ওদিক তখনও টাটকা ধসের চিহ্ন, এমনকি মাঝে মাঝেই রাস্তা মেরামতির কাজের জন্য গাড়ির থেমে যাওয়া, সব মিলিয়ে আমাদের উদ্বেগ আরোই বাড়ছিল। উপরন্তু বৃষ্টিও অবিরাম হয়েই চলেছে। না জানি আরও উপরে সিকিমের কি অবস্থা। উপায় তো ছিল না, ভয়াবহ ধসপ্রবণ পাহাড়ের এই দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছিলাম আমরা। গাড়ির ভেতর সবাই ইয়ার্কি ঠাট্টা করছিলাম ঠিকই, কিন্তু মনের ভেতর সকলেই থমথমে হয়ে বসেছিলাম। এভাবে যেতে যেতে হঠাৎ ড্রাইভারজির ফোন বেজে উঠল। খবর এলো যে ইউকসাম পৌঁছবার জন্য জোরথাং হয়ে যে রাস্তায় আমাদের যাওয়ার কথা, সেই রাস্তায় ধস নেমেছে। রাস্তা বন্ধ। অগত্যা অনেকটা পথ ঘুরে নামচি হয়ে ইউকসাম পৌঁছতে হবে। বুঝলাম পৌঁছতে আমাদের বেশ দেরি হয়ে যাবে। রাস্তার অবস্থা বেশ খারাপ, তাই অনেকটা সাবধানেই পথগুলো পেরোতে হচ্ছিল আমাদের। क्या नाम है इसका? इसका डल्ले फुर्सत बोलता है। বেশ কিছুটা গিয়ে মাঝপথে একটি হোটেলে আমরা ভেজ থালি অর্ডার করে তৃপ্তি সহকারে লাঞ্চ সেরে নিলাম। সিকিম ঢোকার পরই একটা ছোট্ট হল্ট নেওয়া হলো সুন্দর সাজানো মেল্লি টাউনে। কি সুন্দর সাজানো এই ছোট্ট টাউন, আর বৃষ্টিহীন ঠান্ডা আবহাওয়ায় আমরাও বেশ চনমনে ছিলাম। ইউকসাম এখনও আমরা পৌঁছাতে পারিনি, তো কলকাতার পুজো তো আমরা মিস করলাম, কিন্তু এখানে এসে মায়ের দেখা পেয়ে গেলাম। একটা প্যান্ডেল দেখেই আমরা গাড়ি থেকে নেমে একটু দর্শন করে গেলাম। স্বাভাবিক এখনও পুজো শুরু হয়নি বলে ঠাকুরের মুখগুলো এখনও ঢাকা রয়েছে, কিন্তু আশীর্বাদ আর প্রসাদ নিয়ে আমরা আশা করছি যে এই ট্রেকটা সুন্দরভাবে এনজয় করতে পারবো। ভয়াবহ তিস্তার ধারেই বাড়িগুলো একদম ঝুলন্ত অবস্থায়। দেখেই আমাদের যা ভয় লাগছিল, না জানি বর্ষায় এলাকাবাসীর অবস্থা কেমন হয়। গাড়ি থেকেই দেখতে পেলাম তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল ত্রিবেণী, যেটা
রিভার ক্যাম্পসাইট আর রিভার রাফটিংয়ের জন্য খুব পপুলার। নামচির পথে এগোতে থাকলো গাড়ি। রাস্তা তখনও কিছু জায়গায় যথেষ্ট খারাপ। এই যে মুখ কালো করে বসে থেকেও মুখে হাসি নিয়েই এগোচ্ছিলাম আমরা। আফটার অল পজিটিভ তো থাকতেই হবে, পাহাড় চড়তেই হবে। এবারে নামচি ক্রস করে এগোতে থাকলাম। এই নামচি পশ্চিম সিকিমের এক অন্যতম সুন্দর সাজানো গোছানো একটি শহর। পেলিং, রাবাংলা সহ দারুণ কিছু স্পট আছে এই শহরেরই আশেপাশে। সিকিমে তখনও বৃষ্টি নেই, তাই আমরা কিছুটা আশ্বস্তই ছিলাম। মাঝে পড়ল সুন্দর একটা টানেল। এরপরই ধীরে ধীরে আকাশ কালো করে বৃষ্টি নামল। সেই যে শুরু হলো আর তা থামলই না। পাহাড়ের বৃষ্টিকে এই কারণেই আমার খুব ভয়। প্রায় সন্ধ্যা নামার মুখে এক জায়গায় টার্ন নিতে গিয়ে সমস্যায় পড়লাম। সরু রাস্তা, কাদা জমে আছে, সামনের গাড়িগুলোও দাঁড়িয়ে, আবার রাস্তাও বেশ খাড়াই। যে কোনো মুহূর্তে গাড়ি পিছন দিকে গড়িয়ে যাবার ভয়। গাড়ির ভেতর আমরা সকলে এক প্রকার পিছন দিকে হেলে জড়সড় হয়ে বসে রইলাম। সামনের ব্যক্তিটি গাড়ির চাকার দিকে পাথর রেখে রেখে গাড়িগুলোকে এই পথ ক্রস করে যেতে সাহায্য করলেন। এই দুর্গম পাহাড়ি এলাকায় জানা অজানা মানুষেরা একে অপরকে এভাবেই সাহায্যের মাধ্যমে প্রকৃতির প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে চলেন। সামনের 8 দিনের ট্রেকিং রুটে কী চ্যালেঞ্জ আসতে চলেছে তা আমাদের জানা নেই, তবে সফরের শুরুতেই গাড়ির এই জার্নি কমপ্লিট করতেই বেশ ঝক্কি ঝামেলায় পোহাতে হলো আমাদের। ক্রমশ সন্ধ্যা হয়ে আসছে। এদিকে গুগল লোকেশনও দেখাচ্ছে যে অনেকটাই পথ বাকি। তার উপর এরকম রাস্তা আর ওয়েদার। সফর শুরুর এই পরিস্থিতি দেখে সবাই আজ আপাতত সাবধানে ইউকসাম পৌঁছানোর অপেক্ষায় করতে থাকলাম। ইউকসাম পৌঁছলাম প্রায় সন্ধে 6:30। বাড়ির সকলকে বৃষ্টির খবর দিতে সবাই বেশ চিন্তিত। ওয়েদার বুঝে ট্রেক শুরু করার পরামর্শ দিতে থাকলেন তারা। আমরাও বেশ চিন্তিত হয়ে পড়লাম,
কারণ বৃষ্টিতে গোয়েচালা ট্রেক করা একরকম অসম্ভব। আজকে সারাদিনে যা করলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে আমরা শিলিগুড়ি থেকে জার্নি স্টার্ট করেছিলাম, ইউকসাম এসে পৌঁছেছি। এখন আমরা ইউকসামে আছি একটি হোটেলে। তো ইউকসাম থেকে আমাদের আগামীকাল ট্রেক শুরু হওয়ার কথা, আমাদের গোয়েচালা ট্রেকটা শুরু হওয়ার কথা। আমরা প্রথমত মানে বহুদিন ধরেই ওয়েদার ফোরকাস্ট দেখেই এসেছি এবং লাস্ট কিছুদিন ধরে দেখছি যে NH10 রাস্তা মানে বিভিন্ন জায়গায় ধস নেমেছে, কিন্তু তারপরেও ফাইনালি যখন আমরা জানতে পারলাম যে রাস্তা খুলে দিয়েছে, তো আমরা আজকে NH10 হয়েই এসেছি। জায়গায় জায়গায় ধসের চিহ্ন দেখলাম, সেখানে রাস্তা মেরামতি হচ্ছে, সেগুলোও আমরা দেখে এলাম। তো আস্তে ধীরে এসেছি, আমাদের ইউকসাম আসতে অনেকটাই দেরি হয়েছে। যাই হোক, আমরা ফাইনালি ইউকসামে এসে পৌঁছেছি, কিন্তু কয়েকটা খারাপ জিনিস যেগুলো আমরা ফেস করলাম সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমাদের কিছুটা রাস্তা ঘুরে আসতে হয়েছে সেই রাস্তা খুবই খারাপ ছিল। তারপরে বিকেল থেকে খুব বৃষ্টিও ফেস করেছি আমরা, এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হয়ে চলেছে, এখন রাত হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না আমরা আমাদের ট্রেকটা মানে কতটা কি এগোতে পারবো বা কিছু, কিন্তু হ্যাঁ আমরা মানে পুরো টিম যা করব একসাথে আছি, একসাথে যতটা টাইম আমরা কাটাচ্ছি, আমরা খুব ভালো টাইম কাটাচ্ছি, এটাই ভালো লাগছে। তো এখন আমরা ইউকসামে আছি। ইউকসাম একটা খুব সাজানো গোছানো একটা শহর, 5840 ফিট উচ্চতায় আছে ইউকসাম। তো এই উচ্চতা অবধি আমরা এসছি। কালকে আমাদের সাচেন যাওয়ার কথা, পরের দিন শোকা যাওয়ার কথা। আমরা গুগলে ওয়েদার ফোরকাস্ট দেখছি যে ভালো না, মোটমাট মানে প্রতিদিনই বৃষ্টির একটা প্রেডিকশন আছে। আবার কিছু কিছু লোকাল লোকজন আমাদের আশা ভরসাও দিচ্ছে। তো দেখা যাক কি হয় আমাদের আগামী জার্নিতে। তো আজকে আমরা এই অবধি এসছি, আমরা এক্ষুনি ডিনার করে আমরা এখন শুয়ে পড়ব, এরপরে আমাদের কালকের জার্নি। তো দেখা যাক কি হয়, তোমাদের আমরা নেক্সট আপডেট দেবো।